হিমালয় থেকে নদীতে হিমবাহ এবং পাহাড়ের মাটি ও পাথরের ধস নেমে আসার পর নেপালের রাজধানী কাঠমান্ডুর স্থানীয় বাসিন্দারা ভয় আর উদ্বেগে আছেন। ওই ঘটনার ফলে সৃষ্টি হওয়া ভয়াবহ বন্যায় তলিয়ে গেছে দেশটির বিভিন্ন শহর ও উপত্যকা। সময় যত যাচ্ছে সংবাদ মাধ্যমগুলোতে নিহত ও নিখোঁজ মানুষের তালিকা লম্বা হচ্ছে। দেশটির ও চীনের তিব্বত সীমান্তবর্তী হিমালয় অঞ্চলে ২৬ তারিখের এই আকস্মিক বন্যায় কমপক্ষে ১৬৫ জনের মৃত্যুর খবর মিলেছে। কর্তৃপক্ষ ২৭ আগস্ট জানিয়েছে অন্তত ৮০০ বিদেশি নাগরিক সহ প্রায় ১৫০০ জন এখনও নিখোঁজ রয়েছেন। হিমালয় কন্যা নেপালে বন্যায় ধ্বংসযজ্ঞের ভয়াবহতা দেখে রাজধানী কাঠমান্ডুর মানুষ বুঝে গেছেন তাদের দেশটির এক বিশাল ক্ষতি হয়ে গেছে। বন্যার কারণে রাজধানীর সঙ্গে আশপাশের শহরগুলোর সংযোগকারী মহাসড়কগুলো বন্ধ হয়ে গেছে। এর ফলে নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ বাধাগ্রস্ত হচ্ছে। বন্যা দুর্গত এলাকাগুলোতে আটকে পড়া স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের উদ্ধারে সরকারি কর্তৃপক্ষের উদ্ধার ও ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে। চীনের তিব্বতেও উদ্ধার অভিযান চলছে। চীনা রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভির ফুটেজে ড্রোনের মাধ্যমে ধারণ করা পাহাড়ি এলাকার ব্যাপক বন্যা ও ভূমিধসের দৃশ্য দেখা গেছে। সেখানে চেংদু থেকে উদ্ধারকর্মীদের উড়িয়ে আনা হচ্ছে। সংবাদ মাধ্যমটিতে প্রচারিত প্রতিবেদন থেকে জানা গেছে তিব্বতের জিরং কাউন্টিতেই নিখোঁজের সংখ্যা দাঁড়িয়েছে ৫৫৮ জনে। তাদের মধ্যে ২৬০ জন বিদেশি নাগরিক রয়েছেন। চীন জানিয়েছে মৃতের সংখ্যা এখনও ৩-এ সীমাবদ্ধ রয়েছে। যাচাইকৃত ভিডিওতে দেখা গেছে পানির প্রচণ্ড তোড় ও ধ্বংসাবশেষ জিরংয়ের একটি সীমান্ত ক্রসিংয়ে বহু মানুষকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। আর ভাটিতে নেপালের বাড়িঘর, রাস্তাঘাট এবং বিদ্যুৎ প্রকল্পগুলো ভেঙে ভেসে গেছে। সিসিটিভি জানিয়েছে তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের দুর্যোগ প্রতিরোধ, হ্রাস ও ত্রাণ কমিশন সর্বোচ্চ স্তরের লেভেল 1 জরুরি অবস্থা জারি করেছে।